গণপতি বাপ্পা মরিয়া। কেমন আছো সবাই? ঈশ্বর যেন সবাইকে ভালো রাখে আর সবাই যেন ভালো থাকে। সিজি অঞ্জলির নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। দেখো কত সুন্দর গাঁদা ফুল এই আশ্রমে ছিল, সত্যানন্দ আশ্রম। এই পাখান্জরে এরকম গাঁদা ফুল লাগায়, অনেক সুন্দর দেখতে ইচ্ছে করে। মেলার সময় অনেক ফোটে। দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে। আমি যাচ্ছি আমার একটা সহেলির ঘরে, ওই সত্যানন্দ পল্লীতে, ওইখানে থাকে। তা অনেক দিন হয়ে গেছে যাই না, 1 বছরের বেশি। তা এখনো যাচ্ছি ঘুরতে। তা দেখেন, আপনারা দেখতে থাকেন আর আপনারাও চলেন আমার সঙ্গে আমার সহেলির ঘরে। এই যে কারে যাব না, এখন বাইকে যাব, ধারে তো। আর এই যে জবা ফুল গাছ দেখো, কত উপরে উপরে অনেক ফুল, হাতে পাওয়া যায় না। আর এই যে আজকে সকালে এই গাছ কাটে ফেলাইছে, কলপি ফুল একটু বড় হয় আর কাটে ফেলায় পুরা। যে ডালপালা ছাড়ে আবার একটু যে ফুল ফোটা ধরে আবার কাটে ফেলায়, মানা করলেও শোনে না। দেখতে তো ভালো দেখা যায়, উপরে থাক। এই যে একটা কাগজ কাটা ফুল গেছে বছর লাগাইছিলাম, গোলাপি কালার। দেখো কি ঘাস হয়েছে কয়দিনে। এই চলে এসছি আমার সহেলির ঘরে। দেখেন কি সুন্দর ফুল গাছ লাগাইছে। কি সুন্দর। এই যে ঘরের সামনে খুব সুন্দর ফুল গাছ, এখনো কি ফুল ফুটে রয়েছে। এইগুলি কি ফুল বলে কে জানে। অনেক কালারের জবা ফুল আছে। এই যে ঘর, আমার শ্যালের ঘর। ক্যামেরার সামনে আসতে চায় না, কয় কি না না আমি আসবো না, আমারে উঠাবো না কিন্তু। এই যে দুপাটি ফুল গাছ, ফুল এখনো ফোটে। কি ফুল বলে ভুলে গেছি। হ্যাঁ, যে ওনাদের ঘরে বর। আর ওই যে দেখো দোপাটি ফুল গাছ, এখনো ফুল ফোটে। সুন্দর দোপাটি না, মস্ত। এই যে অনেক কালারের জবা ফুল গাছ আছে। এ তো কাটে না, কত লম্বা লম্বা। রেনার ঘরের নিচের ফুল দিয়ে পূজা দেয় নিজেরা, আর আমার ঘরে এসে তো সবাই নিয়ে যায় ফুল। একটা বেগুন গাছে এখানে, এই যে একটা বেগুন গাছ আলো করে দিচ্ছে, অনেক বেগুন হয়। নিজেরা তো খাইয়ে পারে না। ফুলও তো কত সুন্দর। আর বলতেছিল এরে ওরে দেয়। দেখেন কি সুন্দর ফুল, সাদা, গোলাপি, লাল, অন্য অন্য লাল, 3 কালারের লাল। এরাও আসছে ফুলের ডাল নিতে।
এদেরও দিয়ে দেবে ফুলের ডাল। এই যে কাইটে রাখছে দেখেন। এই কবুতর আসে এনাদের ঘরে অনেক, তাই উঠানে দিয়ে রাখছে ভুট্টা চাল। রোজ বিকালে আসে, সকালে আসে, তো এখানে দেয় করে খাওয়ার জন্য আসে। তো একটা আসছে, বলে তো অনেকগুলি করে আসে, তো এখন তো একটা খাচ্ছে দেখে। আমরা এখন একটু ঘুরতে যাব ওইদিকে সত্যানন্দ আশ্রমে। ওইখানে মেলা হয় পৌষ মাসের সংক্রান্তির দিনে, অনেক বড় মেলা লাগে। এই যে চলে আসছি, এই যে সত্যানন্দ আশ্রমের গেট। ওই যে দেখেন একজন গুরুগণ বেরোচ্ছে। আর এই যে গেটের পাশে এই যে অনেক ঠাকুর, ছোট ছোট ঠাকুর বানায় রাখছে। ওই যে দেখেন কাচের ভিতরে, দেখতে সুন্দর লাগে। দুইও সাইডে আছে, গেটের এক সাইডে আর এই যে গেটের ওই সাইডেও আছে এরকম। সত্যানন্দের স্কুল আছে এখানে। এই দেখেন ঠাকুর বানায় রাখছে, আমি তো জানি না কি কি ঠাকুর। এখানে সব ঠাকুর, এই যে এই যে গুরুদেব বসে রয়েছে। সব ঠাকুর এরকম ছোট ছোট করে এক এক খোপ খোপ করে এর ভিতরে বানায় রাখছে। এই যে সাইডে ফুলের ভিতরে অনেক ফুল গাছ লাগায়, গাঁদা ফুল গাছ। মেলার সময় আসলে অনেক সুন্দর সাজায়। তো এখন তো বৃষ্টি এসে গেছে, এই জন্য এরকম ভিতরের মন্দির ঢুকি নাই আমরা ভিতরে, বাইরে থেকেই উঠাচ্ছি ভিডিও। এইখানে সব গাঁদা ফুল লাগায়। এই যে আমরা আসছিলাম এই দিদির সঙ্গে, তিন চারজন আসছিলাম, আর তিনজন ওইদিকে হাঁটতে গেছে ওইদিকে, আর আমরা ওইদিকে যাই নাই। বলছি না ওইদিকে যাব না, এইখান থেকে ঘুরে চলে যাব। দেখেন আমরা মন্দিরে আসছিলাম, সত্যানন্দ ঠাকুরের মন্দির। এই যে ঝর্ণা, ঘুরতে আসছিলাম। এই যে আশ্রমের ঝর্ণা, এখন বেশি জল নাই। ঝর্ণা আমরা ঘুরে ফিরে যাচ্ছি, তো যাওয়ার সময় যে উঠাচ্ছি ঝর্ণায়। এই যে ঝর্ণায় দেখো জল নাই। বড় মেলা হয় ওই মাঠে, পুরো মেলা। আর একটু সময় ঘুরতাম, তাই বলতেছে যে ঘরের তালা দিয়ে আসছে পাশের ঘরে, তো চাবি চাচ্ছে, ওই জন্য জলদি জলদি চলে যাচ্ছি ঘরে। ওই জন্য ঘুরতে পারি না, মনে করছি ভিতরে একটু দেখবো। এই যে সত্যানন্দের পল্লী।